আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ট্রান্সপোজ ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো ট্রান্সপোজ ফাংশন এক্সেলের একটি বহুল ব্যবহৃত ফাংশন। এই ফাংশনটি দেখতে ঠিক এরকম, লিখতে হয় ট্রান্সপোজ। হ্যাঁ, তো ট্রান্সপোজ মানে কি আগে আমরা জানি। ট্রান্সপোজ শব্দের অর্থ হচ্ছে শিফটিং টু ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ কোনো একটা জিনিস এখানে আছে, এখান থেকে অন্য জায়গায় নেওয়াকে হচ্ছে ট্রান্সপোজ বলা হয়। অর্থাৎ আগে এখানে ছিল, অন্য জায়গায় রদল বদল করা, সোয়েপিং যেটাকে বলে। হ্যাঁ, সোয়েপিং যেটাকে বলে যে এই জায়গা থেকে অন্য জায়গায় যাও, ওখান থেকে সে এখানে আসবে, এখান থেকে সে ওখানে যাবে, এটাকে বলা হয় ট্রান্সপোজ। তো এই কাজটা হচ্ছে এই ট্রান্সপোজ ফাংশনটা করে। তো এটার প্র্যাকটিক্যাল যদি আমরা দেখতে চাই, এখানে দেখেন একটি ডেটা আছে, এখানে একটা ডেটা সেট এখানে আছে। এই যে প্রোডাক্টস জানুয়ারি, এখানে কয়েকটা প্রোডাক্ট, রাইস, লেন্টিলস, সুগার, সেগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কী পরিমাণ এই জিনিসগুলো হচ্ছে বিক্রি হয়েছে, এই জিনিসগুলো এখানে একটা লিস্ট দেওয়া আছে। প্রোডাক্টের নিচে হচ্ছে এই প্রোডাক্টেরগুলা এবং জানুয়ারি মাসে কত সেলস হয়েছে, ফেব্রুয়ারিতে কোনটা কত সেলস হয়েছে, মার্চে, এপ্রিলে এরকমভাবে দেওয়া আছে। নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু সেম আরেকটা ডেটা সেট দেওয়া আছে। এই ডেটা সেটে কী দেওয়া আছে, এই জিনিসগুলাই দেওয়া আছে, ভিন্ন কিছু কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, কেমন দেখেন, এই যে দেখেন এখানে প্রোডাক্ট, রাইস, লেন্টিলস, সুগার, তারপর প্রোডাক্ট কি এখানে প্রোডাক্টগুলো কী, এই যে রাইস, লেন্টিলস, সুগার, তারপর জানুয়ারি মাসে কী সেলস হয়েছে, এই দেখেন এটা এভাবে দেওয়া। এখানে হচ্ছে লম্বি আর এটা হচ্ছে কি রো হয়ে গেছে। দেখেন পার্থক্য কি, এই যে প্রোডাক্টগুলো এরকম ছিল, হ্যাঁ, কলাম ছিল। এই দেখেন এখানে কলাম ছিল, এই যে কলাম ছিল, এই কলামটা কী হয়েছে, জাস্ট উল্টে গেছে। কী হয়েছে দেখেন, এই প্রোডাক্ট এই কলামটা কী হয়ে গেছে, এই রো হয়ে গেছে। এই কলামটা কী হয়ে গেছে, রো হয়ে গেছে, এরকম। অথবা যদি আপনি এভাবে চিন্তা করেন যে রো ছিল, এই যে ধরেন রো ছিল, এই রোটা কী হয়ে গেছে, কলাম হয়ে গেছে, এই রো ছিল, কলাম হয়ে গেছে। এটা এভাবে ভাবলে আরও সহজ। হ্যাঁ, এই রো ছিল, এই কলাম হয়ে গেছে। আমরা যদি একটু কালার করি, দেখেন এটা একটা কালার, এই যে এটা একটা কালার, এটা কী হয়ে গেছে দেখেন, সেম কালার। দেখেন এটা রো ছিল, এটা কী হয়ে গেছে, কলাম হয়ে গেছে। সেম আরও একটা যদি দেখি, এটা কি, এটা একটা কালার করি, এটা লেন্টিলস, এই দেখেন এটাও কি সেম কাজ করতেছে, প্রত্যেকটা কিন্তু এরকম। দেখেন আবার যদি সুগার যদি আমরা টানি, সুগারকে দেখি, সুগার এখানে সুগার এরকম, সরি এটা দেখা যাচ্ছে না, সুগারকে যদি আমরা একটু এটা দেই, হ্যাঁ ওকে ফাইন, দেখেন সুগারটাও কিন্তু সেম এরকম হয়ে গেছে। এখানে সুগারের যা আছে এরকম, অর্থাৎ রো কলাম হয়ে যাবে, আর কোনো কাজ সে করবে না। সেটা অনেক কাজ আমাদের ব্যবহৃত হয়, ডেটা অ্যানালাইসিস এর কাজ যখন আমরা করতে যাই, তখন কিন্তু এই ট্রান্সপোজ ফাংশনটা খুব বেশি কাজ করে। তো আমরা এখন ফাংশনে যাই, আমরা এখান থেকে এটা বানাবো। তো আমরা কি করব, আমরা ট্রান্সপোজ ফাংশনটা লিখব। তো ফাংশন লেখার জন্য আমরা জানি কি লিখতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিলাম, তারপর কি আমরা এক্সেলের যে কোনো ফাংশন লিখতে হলে কি দিতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়। তো আমরা সবাই এটা জানি। দেন আমরা কি ফাংশন নামটা লিখব, TRAN। দেখেন আমার কিন্তু মুখস্থ করা লাগবে না, আপনি যদি জাস্ট বোঝেন যে শিফটিংয়ের জন্য ট্রান্সপোজ ফাংশন নামে একটা ফাংশন আছে, দ্যাটস এনাফ। তারপর কিন্তু আপনি TRAN বা দেখেন টি লিখলাম, আর লিখলাম, এ লিখলাম, দেখেন সাথে সাথে কিন্তু ফাংশনে চলে আসে। আমি পুরোটা ট্রান্সপোজ পুরোটা লিখতে হয় নাই, চলে আসছে। তো আমি এটার উপরে ক্লিক করতে পারি, অথবা আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। হ্যাঁ, তো আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ এই ট্রান্সপোজ লেখার উপর ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথেই সে আমাকে সূত্রটা দেখাচ্ছে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। ট্রান্সপোজ লিখবা, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, হ্যাঁ দেওয়া আছে, বলছে অ্যারেটা দিবা, হ্যাঁ অ্যারেটা দিবা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তাহলে আমরা অ্যারেটা কোনটা দেখা দেবে, এই পুরো অ্যারেটা। আমরা চাই এটা এরকম হয়ে যাবে না, তো আমরা এই যে এটা দিলাম, এটা দিয়ে এখন কি ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ঠিক না, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার চাপতে হবে। চাপলে কিন্তু এই যে চলে আসছে আমাদের, দেখেন সেম, এই যে এটা যেরকম এটাও সেম হয়ে গেছে না, এরকম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই ট্রান্সপোজ ফাংশনটা কাজ করে। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি একটু আবার দেখাই যদি আপনাদের সুবিধার্থে, সেটা দেখে যদি আবার দেখাই, ইকুয়াল সাইন ট্রান্সপোজ,
ডাবল ক্লিক করলাম অ্যারে। আপনি চাইলে ধরে ধরে দেখাইতে পারেন, কেমন ধরেন আপনি এই যে এখান থেকে অ্যারে শুরু কোথা থেকে, এখান থেকে শুরু, এখানে শেষ হবে না, তাহলে এটাও দেখাইতে পারেন। এই যে এটার উপরে ক্লিক করে আপনি হচ্ছে কোলন চিহ্ন দিবেন না, শিফটে চাপ দিয়ে এলের পাশে যে এলের ডান পাশে যে অপশনটা আছে ওখানে যদি চাপ দেন তখন কিন্তু অটোমেটিক সে একটা কোলন নিয়ে নেবে। কোলন নিল কিন্তু সাথে আবার B2 নিয়ে নিচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এক্সেল অটোমেটিক্যালি সে ভেবে নেয় যে আপনি যেই ঘরে আছেন সেই ঘরে এটা শেষ ঘরে, এই জন্য B2 থেকে B2 বোঝাচ্ছে, কিন্তু না, আমি চাচ্ছি এই পর্যন্ত। তাহলে এখানে একটা ক্লিক করলেই দেখেন ও পুরো অ্যারেটা কিন্তু নিয়ে নিছে। সো এইভাবে কিন্তু আপনি ম্যানুয়ালিও করতে পারেন। হ্যাঁ, ম্যানুয়ালি করে দেখেন এই যে এরকম, এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি তখন কিন্তু রেজাল্ট আবার আসতেছে। তো আমরা কি করি, এটা এভাবে না করে আমরা সহজে করে ফেলি কীভাবে, দেখেন ট্রান্সপোর্ট ক্লিক করলাম, করার পর অ্যারে বলছে, তাহলে অ্যারেটা কি, এই যে শুরু থেকে আমরা মাউস এখানে নিলাম, নেওয়ার পর মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ছেড়ে দেবো না, ধরে শেষ যেই পর্যন্ত আমরা রাখতে চাই, দেখেন পুরোটা সিলেক্ট হয়েছে, যেই পর্যন্ত এই পর্যন্ত রাখতে চাই এই পর্যন্ত এনে ছেড়ে দাম, অটোমেটিক সে নিয়ে নিছে। B2 থেকে F5 পুরো অ্যারেটা তুমি নাও নিয়ে নিছে, দেখেন নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি এন্টার চাপি দেখেন সে কিন্তু সেম আমাকে এরকম একটা দেখাইছে। হ্যাঁ, এখন আমরা এটা দেখি আবার এটা বানানো যায় কিনা। হ্যাঁ, এটা দেখি আবার এটা বানানো যায় কিনা। তো আমরা এখানেই এটা আবার কেটে দিই। এখন নিচ থেকে এটা থেকে ওটা বানাবো, দেখি হয় কিনা, দেখি ইকুয়াল। আমরা জানি কি এই রোটা পুরোটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে না, প্রোডাক্ট রাইস লেন্টিল সুগার, সেটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো ট্রান্সপোজ দিলাম, দেওয়ার পর অ্যারে বলছে, তাহলে অ্যারেটা আমরা দেখাই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপেন, দেখেন সে হয়ে গেছে না, দেখেন পুরো হুবহু এটা হয়ে গেছে। সো ট্রান্সপোজের কাজটা হচ্ছে শিফটিং ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ সোয়েপিং যেটাকে বলি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু ট্রান্সপোজ করে, এটা ডেটা অ্যানালাইসিসে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, আমাদের কাজের অনেক কারণেও এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করছি ফাংশনটি বুঝতে পেরেছি। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।